শুভ সন্ধ্যা। আজকে যখন রিডিং করতে বসলাম প্রশ্নটা উঠে এলো, আপনার সুরক্ষার প্রয়োজনে মনের মানুষ কি এগিয়ে আসবে? সুরক্ষার প্রয়োজনে মনের মানুষ কি লড়াই করবে? সুরক্ষার প্রয়োজনে মনের মানুষ কি কোনো অ্যাকশন নেবে? ওকে, চলুন দেখে নেব রুনস দিয়ে। টাইমলেস জেনারেল কালেকটিভ রিডিং অনেকটাই আপনাদের সাথে রেজোনেট করবে। পজিটিভ লাগলে গো উইথ দ্য ফ্লো, ক্লেম দ্য এনার্জি। নেগেটিভ লাগলে লেট গো করে দিয়ে কোনোটা নিজের ওপর ইম্পোজ করে নেবেন না। ডিভাইন এনার্জি, সুপ্রিম এনার্জিকে অনেক 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 ধন্যবাদ জানিয়ে চলুন লর্ড বুদ্ধা, লর্ড গণেশা, মাদার কোয়ানিন, এঞ্জেলস, মা তারা, হর পার্বতী, আপনি আপনার মনের মানুষকে ধন্যবাদ জানিয়ে, আপনারা জানেন শুরুতেই লাইক করে দিতে হয় যাতে আপনার এনার্জি পিক হয়ে যায়। আপনার এনার্জির সাথে কানেক্টেড হয়ে দেখে নেব মনের মানুষ কি আপনার সুরক্ষার জন্য এগিয়ে আসবেন। মনের মানুষ কি আপনার সুরক্ষা যখন প্রয়োজন হবে আপনার সুরক্ষার জন্য এগিয়ে আসবেন। জেনারেলি তিনটে আমরা রুলস তুলি, কিন্তু এখানে ডিভাইন আমার হাতে 5টা রুলস তুলে দিয়েছেন। 5টাও 3, 5, 7 রিডিং হয়, 3, 5, 7 রিডিং হয়। ওকে, প্রোটেকশনের কথা হচ্ছে এবং প্রোটেকশনই এসছে, কিন্তু প্রোটেকশনের কথা হচ্ছে আপনার মনের মানুষ। প্রশ্ন হচ্ছিল যে আপনার প্রোটেকশনের জন্য বা আপনার সুরক্ষার জন্য উনি এগিয়ে আসবেন কিনা, এবং অদ্ভুতভাবে যেটা উঠেছে যে উনি আপনার সুরক্ষার কথা তো ভাবেনি, সবসময়ই ভাবেন। এখানে একটা কথা শুরুতেই বলবো যে জেনারেল কালেকটিভ, তাই আপনার রিডিংয়ের জন্য এই আমার নাম্বার, এবং সম্পর্কের জটিলতা কাটিয়ে সরলতা আনার জন্যে যা যা করার সেটা করুন। রেকি শিখে রেকির নিরাময়ের মাধ্যমে, রিলেশনশিপে হিলিংয়ের মাধ্যমে আপনারা জীবনের পথে এগিয়ে যেতে পারেন। ছোট্ট ছোট্ট শর্টস দিচ্ছি হিন্দি চ্যানেলে, এখন এই মুহূর্তে নিরাময় দিচ্ছি, সেগুলো ফলো করতে পারেন, কারণ এখানে আজকে নিরাময়ের কথা, প্রোটেকশনের কথা, সুরক্ষার কথা উঠে এলো। আপনার মনের মানুষ আপনার জয়, আপনার ভিক্টরি, এটার কথা ভেবে অল টাইম আপনার পাশে এসে দাঁড়াবে। এবার আপনি ভাববেন যে তাহলে কেন আজকে দূরে আছে? আপনার মনের মানুষের ধারণা যে আপনার গ্রোথ, আপনার ভালো থাকা, আপনার এগিয়ে যাওয়া, আপনার সুখ শান্তি স্বাচ্ছন্দ্য আনন্দ, এই সব কিছু অনেক ভালো হবে যদি আপনার কাছ থেকে উনি দূরে থাকেন। ওনার মনে হয় উনি আছেন বলে আপনার জীবনে এত সমস্যা, ওনার মনে হয় উনি আছেন বলে আপনার জীবনের এত জটিলতা, এত কষ্ট, উনি আপনার যোগ্য নন, আপনি অনেক ভালো, আপনি অনেক বেটার, এরকম অনেক 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 অনেক। এবং উনি কোথাও না কোথাও রাতের আধারে, দিনের মানে ক্লান্তি বা যাই বলবো, মানে দিনের শেষে উনি আপনার জন্যে দোয়া করেন, প্রার্থনা করেন, যে ওনার মনে হয় যে না, উনি আপনার জন্য লাকি নন, উনি আপনার জন্য লাকি নন, কিন্তু প্রয়োজনে যদি আসার হয় তাহলে অবশ্যই আসবেন। ডিভাইনকে উনি প্রার্থনা করেন এবং একটা পজিটিভ এনার্জি, নতুন শক্তি আপনার জীবনে যাতে সবসময় নতুন শক্তি থাকে, আপনার জীবনে যাতে সবসময় আনন্দ থাকে, ভালোবাসা থাকে, সুখ থাকে, শান্তি থাকে, সেইটা উনি প্রার্থনা করেন। তবে প্রশ্ন করলাম এক, উত্তর এলো এক আরেক। দেখুন, আমি তো আর বানিয়ে বানিয়ে বলছি না, যেটা রিডিংয়ে এসছে সেটাই আমি বলছি। তো যদি আপনার মনের মানুষের কথা বলেন তাহলে বলবো যে দেখুন, আপনার প্রয়োজনে তিনি পাশে আসবেন, ঠিক কথা, কিন্তু
ওনার মনের এইটা বদ্ধমূল ধারণা, উনি প্রচণ্ড মাত্রায় এটা ভাবেন যে আপনার জীবনের আপনার ভালো থাকা, তার জন্য মানে আপনার ভালো থাকা ওনার জন্য আটকে নেই। আপনি ভালো আছেন, আপনি ভালো আছেন, ভালো থাকছেন, ভালো থাকবেন, তার জন্যে ওনাকে পাশে আসতে হবে এরকম নয়। দূর থেকে উনি ডিভাইনের কাছে প্রার্থনা করেন যাতে আপনি ভালো থাকেন, সব মিলিয়ে যাতে সব কিছু ভালো হয়, সব রকমের বেটারমেন্ট যেন আপনার জীবনে হয়, এটা করেন। খুব অদ্ভুতভাবে আপনি যেটা ভাবেন সেটার উল্টো। আপনি ভাবেন যে তাকে ছাড়া আপনি বাঁচবেন না, আপনি ভাবেন যে সে এলেই আপনার আনন্দ, সে এলেই আপনার ভালো, আপনার পজিটিভ। কিন্তু উনি উল্টোটা ভাবেন, উনি ভাবেন যে না, উনি আপনার উপযুক্ত নন। এই কথাটা আজকে বারবার আমার কাছে কিন্তু উঠে আসছে যে উনার মনে হয় উনি উপযুক্ত নন। নামের অক্ষরের এনার্জির মধ্যে ই, আই, ও, আর, এম, ডি, ওয়াই, কে, পি, এস, এইচ, এফ, এল, ভি, ইউ, এই এনার্জিগুলো পেলাম। আজকে জামার রঙের মধ্যে সবুজের এনার্জি পাচ্ছি। কারা কারা সবুজ পরে আছেন কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আপনারা কারা আজকে কোথাও না কোথাও রোজমেরি ফ্লাওয়ার দেখেছেন? রোজমেরি ফ্লাওয়ার, সেটা ছবি দেখতে পারেন, বা রোজমেরি ফ্লাওয়ার এসেনশিয়াল অয়েল ব্যবহার করতে পারেন, বা এমন কোনো সাবান শ্যাম্পু ব্যবহার করছেন যেটা রোজমেরি ফ্লাওয়ার অয়েল দেওয়া। কারা কারা এই মুহূর্তে ব্ল্যাক কফি, এমনি কফি নয়, একদম হালকা করে বানানো ব্ল্যাক কফি আপনারা খাচ্ছেন? কারণ আপনারা অনেক সচেতন হয়ে গেছেন আমার সুস্বাস্থ্য রান্নার চ্যানেল দেখে, যে এইটা খেতে হয়, এটা খেতে নেই, ওটা করতে হয়, ওটা করতে নেই, এইভাবে খাবো, ওইভাবে খাবো, এই গরমে আর এত কফি খাবো না। তো আমার কিন্তু মনে হচ্ছে যেন এরকম ছোট্ট একটা কাপে ব্ল্যাক কফি খেতে খেতে আপনারা এই রিডিংটা দেখছেন। টম অ্যান্ড জেরির এনার্জি পাচ্ছি। হয়তো এই রিডিংয়ের আগেই আপনারা টম অ্যান্ড জেরি দেখছিলেন, বা আপনারা দুজনে একটা সময় টম অ্যান্ড জেরি দেখেছিলেন, বা আপনারা একে অপরের নাম দিয়েছিলেন, আমি টম তুই জেরি, তুমি টম আমি জেরি, এইরকম। কাদের কাদের এনার্জি পিক হচ্ছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আপনারা কমেন্ট করেন, অনেক অনেক ধন্যবাদ। আপনারা অপেক্ষা করেন এই রিডিংয়ের জন্য। ওকে, ডেট অফ বার্থের মধ্যে 2, 5, 6, 8, 2, 5, 6, 8 এর এনার্জি পাচ্ছি। আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে দিই। তনুশ্রী, বাসু ভট্টাচার্য, চৈতালি শীত, শাহেদ শরীফ, ইউজার SX1, নীলাঞ্জনা সাহা, ঐন্দ্রিলা সেন খুব সুন্দর একটা কবিতা লিখেছেন। আমি আবার ক্লান্ত পথচারী, এই কাঁটার মুকুট লাগে ভারী, গেছে জীবন দুদিকে দুজনারই, মেনে নিলেও কি আমি মেনে নিতে পারি? ঠিক কথা, এটা এরকম আপনারা কেউই মানেন না যে জীবন যেদিকেই যাক। 818 দেখলাম মোবাইলে, কার্মিক একটা আপনারা বন্ধনে আছেন, সে কার্মিক বন্ধন আপনাদের মুক্ত হোক এবং 1 নতুন শুরু হোক। ওকে, ছুঁতে গিয়েও যেন হাতের নাগালে না পাই, এভাবে হেরে যাই যেন ঘুরে তাকাই, কেমন যেন আলাদা আলাদা সব, আলগা থেকে তাই খসে পড়েছে প্রায়, কেমন যেন আলাদা আলাদা সব। ওকে, হ্যাঁ, আমার মনে হয় ঐন্দ্রিলা আপনাদের অনেকেরই কথা লিখে ফেলেছেন, মনের কথা। রূপা রয়, ইউজার DE8, পূজা চক্রবর্তী, যুগল কিশোর আগরওয়াল, ফানি বয়, রাজশ্রী, OP রাইডার, কনকেন্দু বিশ্বাস, গ্রেসিয়া, দিনা খান, গুড়িয়া, বিটু বিশ্বাস, জয়িতা পাল, ইউজার A55, অর্ণব, শুভজিৎ বাগজি। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ কমেন্ট করার জন্য। যাদের নাম নিলাম না তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ এইভাবে অপেক্ষা করার জন্যে এবং রিডিং দেখার জন্যে। ওকে, আজকের রিডিংয়ে আপনার মনের মানুষ কি আপনার প্রয়োজনে, আপনার সুরক্ষার জন্যে কি ঘুরে দাঁড়াবেন বা অ্যাকশন নেবেন বা কি করবেন আপনার সুরক্ষার জন্যে আপনার মনের মানুষ?
আপনার সুরক্ষার জন্যে আপনার মনের মানুষ, আপনার উপরে তার নজর রয়েছে, একদম আপনার উপরে তার নজর রয়েছে একেবারে। যেটা এলো সেটাই প্রোটেকশন। দুখানা নিলাম, এটা রুনস, সেক্রেট রুনস, এটা উইচ রুনস, দুটোতেই ডিভাইনেশন প্রোটেকশন এসছে। আপনার ওপর তার নজর রয়েছে, আপনাকে তিনি তার বাড়ি মনে করেন, তার ঘর মনে করেন, তার সুখ মনে করেন, তার শান্তি মনে করেন, তার গ্রোথ মনে করেন, তার সাকসেস মনে করেন। এবং আপনি কতটা সাকসেস হচ্ছেন, আপনার সাকসেস হচ্ছে কি হচ্ছে না সেইটার ওপর কিন্তু ওনার নজর আছে, সেটার ওপরে ওনার নজর আছে। আপনি নতুন কি করছেন, কিভাবে কি করছেন, আপনাদের মধ্যে কিছু জন হয়তো নাচ গান, আঁকা ঝোঁকা, লেখা, সেলাই বুনাই, গার্ডেনিং, ব্লগ করা, রান্না করা, এটা করা ওটা করা করছেন। হয়তো ইউটিউবে আপনাদের চ্যানেল আছে বা আপনাদের নিজস্ব বিজনেস আছে, লাইভ করেন। কোথাও না কোথাও থেকে উনি খবরাখবর নেন, আপনার ওপরে ওনার নজর রয়েছে এবং আপনার যাতে ভালো হয় সেইটার জন্যে উনি প্রার্থনা করেন, আপনার যাতে ভালো হয় সেটার জন্য কিন্তু উনি প্রার্থনা করেন। বারবার এই কথাটা উঠে আসছেন যে উনি প্রার্থনা করেন। আজকে নিজেকে লুকিয়ে রেখেছেন, নিজেকে দূরে রেখেছেন। সমুদ্রের এনার্জি পাচ্ছি, আপনারা কখনো সমুদ্রে বেড়াতে গেছিলেন, সিয়ের এনার্জি তো খুবই আসে, তো নিজেকে গুটিয়ে রেখেছেন। কিন্তু আপনার প্রোটেকশন, আপনার গ্রোথ, আপনার সাকসেস, আপনার ভালো থাকা, আপনার বেঁচে থাকা, আপনার আনন্দে থাকা, এইটার জন্য আপনার মনের মানুষ যথেষ্ট প্রার্থনা করেন। সকাল বিকেল রাতে আপনাকে হয়তো কেন আপনাকে দেখানি না, কিন্তু ডিভাইনের কাছে যখন হাতটা তোলেন প্রার্থনার জন্যে, নিজের ভালো থাকার সাথে সাথে বা রাদার নিজের ভালো থাকা নিয়ে কতটা ভাবেন না ভাবেন, আপনি ভালো থাকুন, আপনি শান্তিতে থাকুন, এইটা উনি প্রার্থনা করেন। এবং এত প্রার্থনার করার পরেও যদি আপনারা আজকে আলাদা আছেন, একটা দূরত্ব আছে, কম কথা হচ্ছে, তাহলে জানবেন যে এটা ডিভাইনেরই কিছু প্ল্যান। আমরা তো জানি না ডিভাইনের কি প্ল্যান, ইউনিভার্সের কি প্ল্যান, ওকে, ডিভাইনের কি প্ল্যান। হয়তো এই দূরত্বের মধ্যে আপনিও সংযমী হচ্ছেন, আপনারও স্থিরতা, দৃঢ়তা, সমতা, গভীরতা বাড়ছে এবং উনি নিজে চিনছেন ওনার আকুলতা, ব্যাকুলতা, যেটা এর আগে এতটা ছিল না। আজকে তিনি বুঝছেন যে না, এই সম্পর্কটা যেমন তেমন যেরকম সেরকম সম্পর্ক নয়, এটা প্রেমের সম্পর্ক, ভালো সম্পর্ক, বেঁচে থাকার সম্পর্ক, এগিয়ে যাওয়ার সম্পর্ক, একসাথে থাকার সম্পর্ক। হয়তো আজকে আমরা দূরে আছি, দূরে থেকে একসাথে আছি, মানসিকভাবে একসাথে আছি, দূরে থেকেও আমি প্রার্থনা করছি। এবং আজকে রিডিংয়ে বা যদি কালকে বিকেল 5টার রিডিং দেখেন, দুটো রিডিং পরপর যদি আপনারা কেউ দেখে না থাকেন তাহলে অবশ্যই দেখুন। কারণ গত সপ্তাহে আমি দেখলাম যে হয়তো 5টার রিডিংটা আপনারা নোটিফিকেশন পেয়েছেন কিনা জানি না, স্কিপ করেছেন। একটু বেল আইকনটা আপনারা প্রেস করে রাখুন। বেল আইকন সাবস্ক্রাইব করার পরে বেল আইকন প্রেস করলে আপনি অবশ্যই জানতে পারবেন আমি কখন রিডিং দিচ্ছি, তাহলে সেটা দেখে নিতে পারবেন। তো যেটা বলছিলাম যে কালকের এনার্জি আজকের এনার্জি একদম সেম লাগছে, যে উনি আপনার কথা একবার নয় বারবার ভাবছেন, বারবার ভাবেন, ভালো ভাবেন, ব্লেসিংস চান, ডিভাইনের কাছে প্রার্থনা করেন যাতে আপনি ভালো থাকেন। আমি 1331 দেখলাম মোবাইলে, তো 33 সাপোর্ট 11 নিউ বিগিনিং। ভালো থাকুন, সুস্থ থাকুন, জীবনের পথে এগিয়ে চলুন। মে গড ব্লেস ইউ, লাভ ইউ, থ্যাংক ইউ, বাই 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 বাই। দেখা হবে সন্ধ্যে 7টায়, রাত 9টায় হিন্দি চ্যানেলে, 7টার সময় এই চ্যানেলে, রাত 9টায় হিন্দি চ্যানেলে। দেখে নিন, ডেসক্রিপশন বক্সে যাবতীয় ডিটেলস দেওয়া আছে। বাই।